হজ এবং উমরা হলো মুসলমানদের আমলের পূর্ণতা। এটি হলো একসঙ্গে মালি এবং বদনী ইবাদত, অর্থাৎ টাকা খরচ হবে, শরীরের কষ্ট হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, যাদের হজ করার সামর্থ্য হয়েছে, পথের খরচ হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের জীবনে একবার হজ করা ফরজ, আর বাকিগুলো নফল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের পথের খরচ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষগুলোর উপর আল্লাহর ঘরের হজ করা তাদের জন্য ফরজ। এখন অনেক মানুষ অজুহাত তালাশ করে, টাকা নাই, পয়সা নাই। টাকা পয়সা থাকবে কি করে? তারা তো টাকা জমতে দেয় না। হজের মৌসুম আসার আগেই টাকাগুলো ব্যবসায় লাগিয়ে দেয়, বাড়ি বানায়, জমি কেনে, টাকা জমতে দেয় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষের মনের অবস্থা জানেন। তারা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই সমস্ত মানুষগুলো ভীষণ শাস্তি ভোগ করবে। এদের অবস্থা কাল কিয়ামত দিবসে খুবই খারাপ হবে। একজন মানুষের জীবনে 3টি অসুবিধা ছাড়া হজ না করলে মুসলমান হয়েও ওই ব্যক্তি ইয়াহুদি নাসারা হয়ে মারা যাবে। 3টি অসুবিধা হলো, 1 নম্বর জালেম বাদশার ভয়, হজে যাওয়ার পথে জালেম বাদশার ভয়। 2 নম্বর হলো বড় প্রয়োজন। 3 নম্বর হলো বড় রোগ, যার কারণে সে যেতে পারছে না। এই 3টি কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি হজে গমন না করে, বিশ্বনবী বলেন সে মুসলমান হয়েও ইহুদি নাসারাদের মতো মরবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন জাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। বিশ্বনবী বলেন, হজে গমন করতে যদি কোনো বড় হাজত, বড় প্রয়োজন তাকে বাধা সৃষ্টি না করে, কোনো জালেম বাদশাহ বাধা সৃষ্টি না করে, বড় কোনো অসুখ যদি তাকে বাধা সৃষ্টি না করে, অথচ ওই ব্যক্তি হজ করল না, এমন অবস্থায় ওই ব্যক্তি মারা গেল, বিশ্বনবী বলেন তার মৃত্যুটা ইয়াহুদি এবং নাসারাদের মতো হোক। ইয়াহুদি নাসারা তারা কাফের। যদি কোনো ব্যক্তি ইয়াহুদি নাসারার মতো হয়ে মারা যায়, তাহলে পরকালে ভীষণ শাস্তি ভোগ করবে এবং ঈমান হারা হয়ে মারা যাবে। আমরা অনেকে চিন্তা করি যে হজ করলে মনে হয় আমার সম্পদ কমে যাবে, আমার মাল কমে যাবে। না, বিশ্বনবী বলেন হজ এবং উমরা করার দ্বারা মানুষের সম্পদ বেড়ে যায় এবং মানুষের সগীরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ জুনুব। তোমরা হজ এবং উমরা করো, কেননা হজ এবং উমরা করার দ্বারা মানুষের অভাবগুলো দূর হয়ে যায় আর মানুষের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। কাজেই সম্পদ তো যাবে না, বরং সম্পদ বেড়ে যাবে। তবে
হজে থেকে দুইটি শর্ত আছে আল্লাহ রসুলের। দুইটি শর্ত যদি কেউ মেনে নিতে পারে তাহলে ওই ব্যক্তির হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন এবং সে এমন নিষ্পাপ হয়ে যাবে কেমন যেন আজ তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো সে হজে থাকা অবস্থায় গালিগালাজ করতে পারবে না, এবং দুই নম্বর হলো কোনো ফাসেকি কথাবার্তা বলতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। হজে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি গালিগালাজ না করে আর যদি কোনো ফাসেকি কথাবার্তা না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ করে দেবেন কেমন যেন তার মা আজই তাকে প্রসব করেছে। হজের ভিতর আরেকটা কাজ আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা, রওজায়ে আতহার জিয়ারত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, আমার রওজায় সালাম প্রদান করবে, কাল কিয়ামত দিবসে তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য কাল কিয়ামত দিবসে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করুন। আর যে কৌশলগুলো আমরা অবলম্বন করি, যে অজুহাতগুলো অবলম্বন করি, তা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এই কথাগুলোর উপর আমরা সকলেই আমল করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।